কেমন আছো ছোট্ট বন্ধুরা? মনে হচ্ছে না কেউ ভালো আছো। ভালোটা খুব জোরে বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো। মানুষ যখন খারাপ থাকে তখন মন খারাপ করে বলে যে হ্যাঁ ভালো আছি, কিন্তু যখন মন ভালো থাকে তখন খুব জোরে বলতে হয় হ্যাঁ ভালো আছি, তাই তো? আচ্ছা, আজকে আমরা যে আয়োজনটি করছি বা যে অনুষ্ঠানটিতে আমরা অংশগ্রহণ করছি, বিজয়ের 50তম বর্ষপূর্তি। বিজয়টা কি কেউ বলতে পারবে? বিজয় কি জিনিস? বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশ এই দিন আক্ষরিক করতে বাংলাদেশ হয়ে ওঠে, মানে বাংলাদেশ বাংলাদেশ হয়ে ওঠে, তাই তো? বাংলাদেশ বাংলাদেশ হয়ে ওঠে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু একদিনে বাংলাদেশ হয়ে নেই। অনেক দিন অনেক পথ পাড়ি দিয়ে দিয়ে বাংলাদেশ বাংলাদেশ হয়ে উঠেছে। অনেকদিন পথ পাড়ি দিয়েছে না? অনেক যুদ্ধ করেছে, অনেক সংগ্রাম করেছে, তারপর বাংলাদেশ বাংলাদেশ হয়েছে। একটা সময় তো বাংলাদেশ ছিল না, তাই না? একটা সময় এই বিশাল ভূখণ্ড, অর্থাৎ এখানে যত অনেকগুলো দেশ আছে আমাদের এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, শুনেছো না নামগুলো? এই সবগুলো দেশ মিলে একটা দেশ ছিল, একটা দেশ ছিল। তারপর সেটা ভাঙতে 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 এখন অনেকগুলো দেশ হয়ে গেছে। কিন্তু এই ভাঙাভাঙি করতে করতে আমরা না নিজেদের অনেক কিছু ভেঙে দিয়েছি। আমাদের চিন্তা ভাবনা ভেঙে দিয়েছি, আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছি, তাই তো? অনেক কিছু ভাঙাভাঙি। আচ্ছা, এখানে তোমাদের পরিবারে কে কে আছেন? বাবা মা, ভাই বোন, দাদা দাদি, এরকম বড় পরিবার আছে কারো? দাদা দাদি সহ আছে না? চাচা চাচি আছেন কাদের পরিবারে? হ্যাঁ, আচ্ছা, এখন যদি চাচা চাচিরা আরেক জায়গায় চলে যান, দাদা দাদিরা আরেক ঘরে চলে যান, ঘরে শুধু তুমি এবং তোমার বাবা মা, এটা ভালো লাগবে নাকি একসাথে আমরা যখন ছিলাম তখন ভালো লাগতো? আচ্ছা, ভাঙাভাঙির অভ্যাস কার আছে? তেলের বোতল ভাঙা, অলিভ অয়েলের বোতল ভাঙা, কার কার আছে অভ্যাস? কারো নাই? কেউ কখনো ভাঙে নাই? কেউ ভাঙে নাই? ওমা, তাহলে কেমনে হলো? ভাঙাভাঙিতে করতে হবে। কেউ ভাঙে নাই? আচ্ছা, কেউ কিছু ভাঙলে বকা খাও? বকা খাইছো? কি ভেঙেছিলে বলো? কি ভেঙেছিলে? গ্লাস। তারপর কে? আম্মু বকেছিল? আচ্ছা আচ্ছা, আমার সাথে একটু বলো তো, আমি যেটা বলবো এটা আমার সাথে বলো। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। কারা রাগ করেছে? কুকুর পরে কারা রাগ করলো? বাবা মা, দাদা দাদি, তাই তো? তখন আমরা কি বলবো? তোমরা যেসব বুড়ো খোকা, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, সবাই সবাই ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা
চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর। কি কি ভাঙলো? চায়ের বাগান, কয়লা খনি, তারপর চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর। বলো। চেয়ার, টেবিল, দেয়াল, ঘড়ি, পিএম, পুলিশ, প্রফেসর, যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগা, ভাগির, ভাঙা, ভাঙির, চলছে যেন হরিলুট। তার বেলা রেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা, তার মানে কি হলো? আমরা এই বকাবকি গুলোর উত্তর দিলাম, তাই তো? যে আমরা একটা গ্লাস ভাঙলাম, একটা তেলের শিশি ভাঙলাম, আমরা বোকা খেলাম, তোমরা সব কিছু ভেঙে দিয়েছো। পুরো পৃথিবী ভাঙতে 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 সব শেষ। আমরা আমাদের পরিবারগুলো ভেঙে দিচ্ছি। তোমরা কেউ বড় হয়ে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে না? এটা তো এত আস্তে বলার কথা না, অবশ্যই না। আমরা যেভাবে বড় হচ্ছি আদরে, স্নেহে, মমতায়, ঠিক সেভাবে আমরা বড় হয়ে আমাদের বাবা মাকে কি করব? স্নেহ, মমতা, আদর, সম্মান, শ্রদ্ধা দিয়ে তাদের প্রতি আমাদের দায়িত্বটুকু পালন করব। আচ্ছা, আজকের আয়োজনটি ছিল বিজয় দিবস। বিজয় দিবসটা চলে গেছে, কিন্তু বিজয়ের মাস চলছে। 50 বছর। তোমাদের বয়স 50? উমা, কেন? তাহলে 50 বছরের জন্মদিন পালন করছি কেন? এর সবার বয়স 50। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো সবাই? কি হয়েছিল বলো তো? কিভাবে হয়েছিল? এটা অনেক দীর্ঘ সংগ্রাম। আমরা একটা ছড়া পড়ি, একটা ছড়া পড়তে পড়তে মুক্তিযুদ্ধটাকে জেনে নিই। এটা আসাদ চৌধুরীর কবিতা, নদীর জলে আগুন ছিল। আমার সাথে বলো, নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল। এ কথা কে ভাববে? কুকুর বিড়াল থাবা হাঁকায়, ঘষে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার, স্বপ্ন ঢোলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। কিন্তু এখন কি আমরা সবাই অন্যায়ের প্রতিবাদ করি? তাই আসাদ চৌধুরী কি বলেছেন জানো? আমার সাথে বলো, এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প, এখন আছি অল্প। কি আমরা কি এখন অল্প থাকবো নাকি বড় মানুষ হয়ে উঠবো? তার জন্য কি করতে হবে? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সৎ পথে চলতে হবে এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তার মানুষ হওয়া যাবে না, তাই তো? আমরা প্রকৃত অর্থে মানুষ হতে হলে আমরা পড়াশোনা করব। এবার দেশটাকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব। আমরা শুনেছিলাম না, আমাদের একজন সম্মানিত অতিথি বলেছিলেন এই দেশ এখন অনেক উন্নতি করেছে, আমরা আগামীতে আরো আরো অনেক উন্নত করব। এই যে মেট্রো রেল হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে, এটা যাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি, আমরা যাতে আরো আধুনিক কিছু করতে পারি, তার জন্য পড়াশোনা করে আমরা কি বড় হতে হবে। আচ্ছা, আমি বক্তৃতা দিতে আসিনি, তোমাদের সাথে কিছু কবিতা করার চেষ্টা করছি। আমরা একটা কবিতা করব, এই কবিতা অনেকগুলো কবিতাকে মিলিয়ে, ঠিক আছে? আমরা সবাই একসাথে করব। প্রথমে হচ্ছে আমাদের এই দেশটা, সবাই কথা শুনতে হবে, আমাদের এই দেশটা একটা সময় খুব শান্ত ছিল। তখন আমাদের দেশে ফসল ফলতো, আমাদের দেশে পাখি গান করত, আমাদের এই দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল। কিন্তু হঠাৎ করে একদিন বর্গী এসে হানা দিল। বর্গী কারা? না, বর্গী অনেক আগের কথা বলছি। বর্গীরা হচ্ছে আমাদের দেশের না, এরা দস্যু। এরা বাইরে থেকে এসেছে, এসে দেখলো এইখানে তো আমাদের অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু, আমাদের ফসল আছে, আমাদের সম্পদ আছে, ভালো ভালো জিনিস আছে, তাই ওরা নিয়ে যেতে চাইল। তখন কি বললো সবাই আমার সাথে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কিসের কথা বলতেন? পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সমুদ্রের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি
এবং কবিতার কথা বলতেন। কিসের কথা বলতেন? কবিতার কথা বলতেন। কিন্তু সেই বর্গীরা কবিতার কথা শুনতে চাইল না। তারা কি করলো? আচ্ছা, তারপর কি করলো? তারপর থেকেই মানুষ আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠতে শুরু করলো। আচ্ছা, এবার আমি শোনাই সেই প্রতিবাদের গল্প। ঠিক আছে, এবার শুনতে থাকো। এবার আমি আমাদের মুক্তিযুদ্ধের গল্পটা বলি। এতক্ষণ তোমরা বলছিলে না, এবার শুনতে থাকো। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পরিবারের সৌরভ ছিল, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। কলিমুদ্দিন শেখ মুই, অন্তরে আবাস আমার। বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধে গেছিলাম। মুই তো একলা নও, অনেকেই আসিল সাথত। লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র দিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসে থাকিব ঘরত। ঘরের বাহির হয়ে ঝাঁপ দিয়ে আকুল গামতে। চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন্ত আছে এক। সোনার খাঁচায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোরে ভাসি ভাসি যুদ্ধে চলে যাই। আমার দেশের লাগে কলিম কিষান মুই যুদ্ধে চলে যাই। মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলে যাই। প্রাণের ভেতর যৌবন যান মুই যুদ্ধে মিছিলে যাবার তার শ্রেষ্ঠ বুকের ভেতর মোর যৌবন যান, জানি না যাবার তার শ্রেষ্ঠ সময়। দারুণ মিছিল আসে, মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়। আসে ছাত্র, আসে যুবা, অগ্নি জেলে দেয়। আসে মাতা, আসে বধূ, দাহ ঢেলে দেয়। আসে মাঝি, আসে মাল্লা মুক্তির নৌকায়। শ্রমিক আসে, মজুর আসে, আসে 7.5 কোটি বাঙালি আসে। ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবুর। মিছিলে মেরেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা। মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। মিছিলে মেরেছি কেননা আমরা স্তম্ভ না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা শান্তির নীল হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যতহিত যৌবন। তাই গ্রামনগর, মাঠ পাথার, বন্দরে তৈরি হও,
গ্রামনগর বাটপাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার তৈরি হও, কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই জোট বাঁধো তৈরি হও, মাঠে কিষান কোলে মজুর নৌজওয়ান জোট বাঁধো তৈরি হও, তৈরি হও জোট বাঁধো তৈরি হও, তৈরি হও জোট বাঁধো, তৈরি হও জোট বাঁধো তৈরি হও। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল, এই মিছিল হও শামিল, এই মিছিল হও শামিল, এই মিছিল হও শামিল, এই মিছিল হও শামিল। কোনো কথা নেই কেউ বলে না, কোনো কথা নেই কেউ চলে না, কোনো কথা নেই কেউ চলে না, কোনো কথা নেই কেউ চলে না, কেউ বলে না, কেউ চলে না, কেউ তোলে না, কেউ চলে না, যেন অন্ধ চোখ বন্ধ, যেন খঞ্জ হাত বান্ধা, ভালোবাসাহীন মুখ ঘৃণাহীন ভয়াবহহীন, ঘাড়ে চাপানো শুধু হাঁপানো শুধু ফাঁপানো কথা কচ্চায়, জলে হাতরায় শোকে কাতরায় অতিমাত্রায় তবু চলে না। লহু ছড়াবে সব হারাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রের, বুক ফাটাবে ক্ষত টাটাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রের। মনে কি পড়ে না ঘন বটমূল রমনার উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর, শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার কোন লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, ঘনসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হাতিয়ার দিন, প্রস্তুতি দিন, এলো যুদ্ধের দাম, এলো রক্তের, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি, গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন, স্বজনের হারে পরটিতে জ্বলে সে চিঠির সে আগুন। ঝুপে জঙ্গলে আসে দঙ্গলে আসে গেরিলার দল, হাতিয়ার হাতে চমকায় হাতে ঝলসায় রোষ প্রতিশোধ, শোধ রক্তের নেমে তক্তের নেমে অধিকার, নামে ঝঞ্ঝায় যদি জান যায় যাক ক্ষতি নেই, উঠে গর্জন করে অর্জন মহাক্ষমতার, দিন আসবেই দিন সমতার। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠলো ঝড় মানুষের। স্বপ্ন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, স্বজন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, পুরায় নগরী ভাঙে ইমারত, মুখোশের মুখ ছিঁড়ে ছিঁড়ে নিতে চায় পরাধীন আলো প্রচন্ড আক্রোশে। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠলো ঝড় মানুষের। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হইও না মানুষ, মানুষের জাগরণে আস্থাহীন হইও না সারথী। আবার আসবে সেই সময়ের বাক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর, ৩০ লক্ষ শহীদের রক্তের দোহাই, অযুত বীরাঙ্গনার সম্ভ্রমের কীরা। আবার আসবে এক মহান প্লাবন, মানুষ জাগবে ফের, পুনরায় জাগবে মানুষ। এই হলো আমাদের যুদ্ধের ইতিহাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে আমরা পড়াশোনা করব, আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানব এবং প্রকৃত অর্থে আমরা যেন দেশপ্রেমিক হয়ে উঠি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটি ধর্মগ্রন্থেই আমাদের দেশপ্রেমের কথা বলা হয়েছে, প্রতিটি ধর্মেই আমাদের দেশপ্রেমের কথা বলা হয়েছে। কোরআনে যেমন বলা হয়েছে, আমরা সবাই একটু শুনি, সবাই একটু এদিকে। কোরআনে যেমন বলা হয়েছে, পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ, তেমনি শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, আমরা প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারবো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সব সময়।